টাঙ্গাইলে বিদ্যুতের চাহিদা প্রায় ৩৭০ মেগাওয়াট হলেও সরবরাহ রয়েছে মাত্র ২২৩ মেগাওয়াট। ঘাটতির কারণে দফায় দফায় লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে মিল ইন্ডাস্ট্রিজ, কারখানা, তাঁতশিল্প ও ব্যবসা বাণিজ্য। শফিকুজ্জামান খান মোস্তফার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। টাঙ্গাইলে দিনে ও রাতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ সংকটের কারণে মিল ইন্ডাস্ট্রিজ ও কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, তাঁত শ্রমিক, পোলট্রি খামারি ও দোকান মার্কেট ব্যবসায়ীরা। জেলা পর্যায়ে পিডিবি বিদ্যুতের চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১১০ মেগাওয়াট। অপরদিকে পল্লী বিদ্যুতের চাহিদা ২০০ মেগাওয়াট, তবে সরবরাহ পাওয়া যাচ্ছে ১১৩ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। এবং সরকার চেষ্টা করতেছে যে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করে যেখানে যেটুকু বাড়ানো যায় বাড়ানোর চেষ্টা করতেছে। ইতিমধ্যে আপনার মেসেজটা দিচ্ছি যে যেহেতু গরম বেশি, আমাদের গরম বেশি কারণে চাহিদাও বেড়ে গেছে। সরকারও চেষ্টা করতেছে যাতে এই বর্ধিত লোড দিতে পারে, যেটা সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ না আসে ধৈর্য ধরার অনুরোধ করি। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিল্প কারখানাগুলো। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের প্রতিদিন ৪ ঘন্টা, ৪.৫ ঘন্টা, কোনোদিন ৩.৫ ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না। এই ডিজেল দিয়ে চালিয়ে কি আমরা ঠিক রাখতে পারবো? আর এটা কি অত থাকে ডিজেলে সব মেশিন চালানোর তা থাকে না। টাঙ্গাইলে ঐতিহ্যবাহী তাঁত শিল্পেও লোডশেডিং এর প্রভাব পড়েছে। বিদ্যুৎ না থাকায় তাঁত চালাতে পারছেন না শ্রমিকরা। জেনারেটর তেল কেনা লাগে, তেল কত এখন? ১১০ টাকার তেল এখন ১৩০ টাকা হয়ে কেনা লাগে। দিনটা ২৪ ঘন্টা মিলে ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা কারণ থাকে, তার বেশি থাকেই না। বিদ্যুৎ থাকে না, ২ ঘন্টা থাকে আর সারা দিনে থাকে না। বিদ্যুতের তীব্র সংকটে একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, অন্যদিকে ব্যাহত হচ্ছে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি কমানোর দাবি জানিয়েছেন টাঙ্গাইলবাসী। রিফাত আঞ্জুম, এশিয়ান টেলিভিশন।